দেবে না, জনগণ আপনাদের আশা পূরণ হতে দেবে না ইনশাআল্লাহ। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সহ্য করতে পারবেন না বলেই আগে থেকে আমির হামজার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র আপনারা শুরু করেছেন। ষড়যন্ত্রের শেষ, এখন তাকে হত্যা করতে হবে, দুনিয়ার বুক থেকে তাকে বিদায় করে দিতে হবে। এই জন্য প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। কুষ্টিয়া সদর আসনে দলটির সংসদ সদস্য প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার বিকেলে 4:30টার দিকে শহরের একতারা মোড়ে আয়োজিত সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে নেতাকর্মীরা তাকে উদ্ধার করে নিকটস্থ ডাক্তার মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাওলানা আবুল হাশেম পোড়াদহ ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন। কুষ্টিয়া জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি সুজাউদ্দিন জোয়াদ্দার এ তথ্য নিশ্চিত করেছেন। কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক জানান, আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিকাল 3:30টার দিকে পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। তিনি আরও জানান, সেখানে জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম বক্তৃতা দিচ্ছিলেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি অসুস্থ বোধ করেন। এ সময় তাকে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি হার্ট অ্যাটাক করেছিলেন বলে জানান এই জামায়াতের নেতা। আমির হামজার কথা শুনে তৃপ্তিবোধ করত, আনন্দিত হতো, বাহাবা দিত, তার মাহফিল নেওয়ার জন্য মাসের পর মাস অপেক্ষা করত। সেই লোকগুলোই আমির হামজার বিরোধিতা শুরু করে দিল। সাথী বন্ধুগণের কারণ কি আমাদের কাছে পরিষ্কার, কেবলমাত্র রাজনৈতিক কারণেই, আদর্শিক কারণেই আমির হামজার পিছনে লাগা হয়েছে। সম্মানিত সাথী বন্ধুগণ, শুধু এখানেই শেষ নয়, সর্বশেষ মুফতি আমির হামজা এদেশের প্রায় সকল জেলা উপজেলায় 11 প্রোগ্রাম করেন। এই প্রোগ্রাম করতে যে মানুষ হিসাবে দু একটি ভুল হয়ে যেতেই পারে, এটি অস্বাভাবিক নয়। যেই বিষয়টি আজকে ব্যক্তিগত যোগাযোগ মাধ্যমে এনে, এমনকি টেলিভিশন টক শোতে এনে এদেশের এক শ্রেণীর রাজনীতিবিদ তাদের নেতা কর্মীদেরকে উস্কে দিয়ে আমির হামজার বিরুদ্ধে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। তাদেরকে বলতে চাই, এই হত্যার হুমকির পিছনে আপনাদের যে কারণ লুকিয়ে আছে তা হলো মাঠ জরিপে দেখা গেছে এই সদর আসনে আমির হামজাকে ঠেকিয়ে রাখা যাবে না। সেই পরাজয়ের অপমান সহ্য করতে পারবেন না বলেই আগে থেকে আমির হামজার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র আপনারা শুরু করেছেন। ষড়যন্ত্রের শেষ, এখন তাকে হত্যা করতে হবে, দুনিয়ার বুক থেকে তাকে বিদায় করে দিতে হবে। এই জন্য প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, এইভাবে হত্যার হুমকি দিয়ে আপনারা যদি আপনাদের নেতা কর্মীদেরকে উস্কে দিয়ে কোন দুর্ঘটনা ঘটে, তাদের সব দায় দায়িত্ব আপনাদেরকে বহন করতে চাই। খুব তাড়াতাড়ি জাতীয় নির্বাচন, এই নির্বাচনের পরিবেশকে শান্তশিষ্ট, সুষ্ঠু এবং সবার অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ যদি ঠিক রাখতে হয়, রাজনৈতিক নেতৃবৃন্দকে অবশ্যই গঠনমূলক ভূমিকা রাখতে হবে। আমরা একটি দলের কুষ্টিয়া রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই, সম্মানিত ভাইরা, আপনারা প্রেস রিলিজ দিয়েছিলেন, আমির হামজাকে বলেছিলেন সে যেন দুঃখ প্রকাশ করে। আপনাদের প্রেস রিলিজের পরে যদিও 3 বছর আগেই আমির হামজা কথা বলার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন, তারপরও আপনাদের অনুরোধে তিনি আবার দুঃখ প্রকাশ করেছেন। তারপরেও কেন মাঠে এনে মহিলাদেরকে ভাড়া করে এনে আমির হামজার বিরুদ্ধে মিছিল করাতে হবে? টাকা পয়সা দিয়ে এনে লোক ভাড়া করে আমির হামজার বিরুদ্ধে মিছিল করাতে হবে, আমরা জিজ্ঞাসা করতে চাই। তাহলে
কি আপনার রাজনৈতিক ময়দানকে উত্তপ্ত করতে চান? এই ভোটের মাঠকে কি আপনারা উত্তপ্ত করে ফায়দা হাসিল করতে চান? আপনাদের সে ঘুরে বালি মানুষটা হতে দেবে না। জনগণ আপনাদের আশা পূরণ হতে দেবে না ইনশাআল্লাহ।